যে কালচার, যে জীবনধারার সাথে আমাদের মধ্যবিত্ত জীবনের কোনো সম্পর্ক নেই, সে কালচার আমরা কেন আঁকড়ে ধরতে যাব? মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে মেয়েদের জন্মদিনে কোনো বাড়িতে পার্টি হয়, নাচানাচি হয়। বলতে পারিস তোর মতো মেয়েদের বিপদ হবে না তো কাদের বিপদ হবে? মা, তুমি শুধু দীপাকে একতরফা ভাবে বলে যাচ্ছ। ওইসব দুষ্ট লোক যারা অঘটনের নায়ক, তাদের সম্পর্কে একটা কথাও খরচ করছো না। আমি আমার মেয়েকে শাসন করছি, আর যাদের কথা বলছিস তারা আমার কেউ নয়, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মা। অঘটনের নায়ক লেদু নামের ওই নষ্ট যুবকটি তোমারই কলেজের ছাত্র। শিক্ষকের কাছে ছাত্রছাত্রী তো সন্তানের মতন। কি সিদ্ধান্ত নেবে তোমার ওই ছাত্র সম্পর্কে? জাহিদ, তুই জানিস অনেক কিছু মেনে নিয়েই আমাদের চলতে হয়। সুতরাং আজকের ঘটনাটাকেও সহজভাবে মেনে নাও মা। অল্প হলেও টেনশন কমবে। ভালো মানুষেরা নিজেদের ছেলে মেয়েদেরকে কঠিন শাসনে রাখলে সমাজ বদলে যাবে না। দুষ্ট লোকেরাও তাদের তরিকা বদলাবে। ভাইয়া, আমার উপরে খুব রাগ করেছিস? রাগ করবো না? দেখলি না তোর জন্য মায়ের সাথে ঝগড়া করতে হলো। এত কঠিন কথা আমি মাকে কখনো বলি? প্লিজ ভাইয়া, এবারের মতো মাফ করে দে। আর কোনোদিন আমি একা কোনো বান্ধবীর বাড়িতে যাব না। তো কাকে নিয়ে যাবি? জামাই নিয়ে যাবি? ও ভাইয়া, যা, রাত হয়েছে, ঘুমোতে যা। আচ্ছা। পাগলি। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, এই ভাইয়া। কে কে? আমার হাত পুড়ে গেল। কিচ্ছু হয়নি তো? না, কিছু হয়নি। তুই জানিস না ভাইয়া, জ্বলন আমি একদম সইতে পারি না। প্লিজ প্লিজ আপু, এই আমি তোর হাতে আদর করে দিচ্ছি। এমন চিৎকার করে কেউ ঘুম ভাঙা? আমি তোকে দেখেছি। কি আবার ধমকাচ্ছিস? ঠিক আছে, এবার ডাকলেও আসবো না। এত দূর চলে যাবো যে কেউ কাছে পাবি না। ভয় দেখানো হচ্ছে? বিয়ে করে বিদেশ চলে যাবি? যেতে দিলে তো তোকে আমি বিয়ে দেবো না। এভাবে বুকে ধরে রাখবো। ও মা, এই ভাইয়ার বুকে তোর আর আমার জায়গা ছিল ছোটবেলায়। এখন তার ঢাকা ঢাকা বিছানো হয়েছে ওখানে। কে? কার কথা বলছিস? না বোঝার ভান করলেই হলো। হ্যাঁ? স্বপ্নার কথা বলছি, তোমার স্বপ্নার, তোমার স্বপ্ন কন্যা। তুমি আমাকে ব্যথা দিয়েছো, পাজি, অসভ্য, 10টা